নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাহারি পটল বা মশলা পটল ভাজা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বাহারি পটল বা মশলা পটল ভাজা বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল এইভাবে কেটে নিয়েছি। পটলের দুই সাইডটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর মাঝ বরাবর এরকম জয়েন্ট রাখতে হবে। আর পটলগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার ছেলে একদমই ঝাল খায় না, সেই জন্য আমি লঙ্কাটা এখানে অ্যাড করলাম না। আর আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও অ্যাড করতে পারেন। এবার এটা আমি রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর পটলগুলো ভেজে নেব, সেই জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা কড়ার চারপাশে ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও পটলগুলো ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে মশলা মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার পটলগুলো উল্টে দিতে হবে। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পটলগুলো উল্টানো হয়ে গেলে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিতে হবে। এইভাবে একটু খুন্তিতে করে আমি প্রেস করে দিচ্ছি, তাহলে পটলগুলো দেখতে আরও সুন্দর লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে পটলগুলো তুলে নিতে হবে, তাহলে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। পটলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার বাকি পটলগুলো আমি একইভাবে ভেজে নেব। সব পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।